আমরা সবাই কিন্তু বয়সের কাছে হার মানি, কারণ এই বয়স আমাদের শারীরিক মানসিক সবকিছুই পরিবর্তন করে দেয়। তাহলে আসুন জেনে নিই এই বয়সের সাথে সাথে আমাদের যে চেহারা বা বাহ্যিক যে পরিবর্তনগুলো হয় তার মধ্যে আমরা চেহারাতে কি কি পরিবর্তন পাচ্ছি এটা নিয়ে আজকে আমার ভিডিও। আসসালামু আলাইকুম, আমি ডক্টর চৌধুরী রাশেদুল মুগনি। আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাস্থেটিক সার্জন। অ্যাস্থেটিক সার্জন হিসেবে আমরা কিন্তু ফেশিয়াল চেঞ্জ, যেগুলো আমাদের এজ রিলেটেড যে ফেশিয়াল চেঞ্জগুলো হচ্ছে, সেটা নিয়ে অনেক পেশেন্টকে কমপ্লেন করতে দেখি এবং সেই কারণে আমাদের কাছে হেল্প নিতে আসেন তারা। তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে এই বয়সজনিত কি কি চেঞ্জ আমাদের ফেসে পরিলক্ষিত হয়। আমরা যদি আমাদের ফেসটাকে তিনটা ভাগে ভাগ করি, আপার পোর্শন, মিডল এবং লোয়ার পোর্শন, তাহলে উপরের পোর্শনে প্রথমেই আমরা বলতে পারি যে আমাদের যে হেয়ার লাইনটা আছে, স্পেশালি ছেলেদের ক্ষেত্রে এটা আরো বেশি বোঝা যায়। হেয়ার লাইনটা রিসিডিং হয়, মানে পিছনের দিকে চলে যেতে, মানে চুলগুলো খালি হতে হতে আস্তের দিকে উপরের দিকে, মানে বলে যে কপাল বড় হয়ে যাচ্ছে। তারপর দেখা যায় যে এই যে ফোরহেড বা কপাল যেটা আছে সেখানে ভাঁজ পড়ে, আইব্রো যেটা আছে আইব্রোটা আস্তে আস্তে ঝুলে যায়। তারপর দেখা যায় যে চোখের পাতার এখানে স্কিনগুলো ডাবল হয়ে যাচ্ছে অথবা ভাঁজ ভাঁজ হয়ে যাচ্ছে, চোখের কোনায় ক্রোজ ফিট বা এখানে ভাঁজ পড়ছে। তারপর চোখের যেই নিচের পাতাটা আছে সেখানে দেখা যায় যে একটু ফুলে যাচ্ছে, পাফি হয়ে যাচ্ছে, এখানেও স্কিন বেশি হচ্ছে। এগুলো সবগুলোই কিন্তু আমরা পেরি অরবিটাল অথবা চোখের আশেপাশে চেঞ্জগুলো দেখছি। এছাড়া নাকে যদি আমরা চেঞ্জ দেখি, নাকটা কিন্তু এটা হয়তো অনেকে এমনি বুঝবেন না, কিন্তু নাকটাও কিন্তু একটু লম্বা হয়ে যায়। ঠিক সেরকম কিন্তু কানটাও বয়সের সাথে সাথে একটু লম্বা হয়ে যায়। আর অ্যাজ এ হোল পুরো স্কিনটাও কিন্তু একটু পাতলা হয়ে যাচ্ছে। তো মিড ফেসে যদি আমরা দেখি, মিড ফেসে আমাদের যে মেলার প্রমিনেন্সটা আছে, এখানে যেই ফ্যাটগুলো থাকে ইয়াং বয়সে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে। তার জন্য এইগুলা বোনগুলো আছে সেগুলো প্রমিনেন্ট হয়ে যায়। তারপর আমরা যদি ঠোঁটের কাছে আসি, তখন দেখা যায় যে ঠোঁটের চারদিকে ভাঁজ ভাঁজ পড়ছে। তারপর আমাদের যে ন্যাজোল্যাবিয়াল ফোল্ড অথবা নাকের পাশে যে ভাঁজটা আছে এইটা ডিপ হয়ে যায়, মানে গভীর হয়ে যায়। এছাড়া যে আমাদের ম্যান্ডিবুলার মার্জিনটা আছে, এটা যেটা ইয়াং কালে খুব শার্প থাকে, এটা বয়সের সাথে সাথে অতটা প্রমিনেন্ট থাকে না, বরং এখানে চামড়া এবং চর্বিটা ভাঁজ হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি জাউলস। এবং এই নিচে যেই প্লাটিজমাল ব্যান্ড তৈরি হয়, মানে গলায় দেখবেন আপনারা বয়স্ক কারোর দিকে তাকালে কিন্তু এটা খুব প্রমিনেন্ট চোখে পড়ে যে আমাদের গলার যেই চামড়াগুলো আছে এগুলোতে ভাঁজ পড়ে এবং এখানে দুইটা ব্যান্ড তৈরি হয়। এই সবগুলোই হচ্ছে এই বয়সের চেঞ্জের যে প্রমিনেন্ট ফিচারগুলো, এগুলো কিন্তু খুব সহজেই একজনের চোখে পড়ে। তাহলে এগুলোর কি চিকিৎসা আমরা দিচ্ছি? এখানে আপনার কিছু নন সার্জিক্যাল রয়েছে, কিছু সেমি ইনভেসিভ প্রসিডিওর রয়েছে, কিছু সার্জিক্যাল প্রসিডিওর রয়েছে। নন ইনভেসিভের মধ্যে বোটক্স ফিলারের নাম অলরেডি সবাই জানেন। আর এছাড়া রয়েছে থ্রেড লিফট আছে, যেটা মিনিমালি ইনভেসিভ, চামড়ার নিচ থেকে আমরা কিছু থ্রেড দিয়ে টেনে ধরে দিচ্ছি। এছাড়া বাকিগুলাই হচ্ছে সবই সার্জিক্যাল প্রসিডিওর, যেমন আপার লিড ব্লেফারোপ্লাস্টি, লোয়ার লিড ব্লেফারোপ্লাস্টি আছে, তারপরে আইব্রো লিফট আছে, রাইনোপ্লাস্টি আছে, ফেশিয়াল ফ্যাট ট্রান্সফার আছে, তারপরে আপনার যে ফেস লিফট, অ্যাজ এ হোল যদি আমি ফেসটাকে টাইট করতে চাই সেক্ষেত্রে ফেস লিফট আছে, যেখানে আমরা কানের সামনে দিয়ে ইনসিশন দিয়ে চামড়াটাকে টান টান করে রাখছি। এই সব কিছু মিলায় আমরা ফেসটাকে আবার তার আগের মতো, একদম পুরোপুরি তো পারা যায় না, তবে আমরা চেষ্টা করি তার বয়সের ছাপটা কমিয়ে তাকে আবার একটা ইয়াং লুক দেওয়ার জন্য। তবে একটা জিনিসই আমাদের মানতে হবে যে বয়সের কাছে কিন্তু আমরা যত সার্জারি করি, বয়সের কাছে একসময় আমাদের হার মানতেই হবে। তবে তারপরেও সৌন্দর্য কে না পছন্দ করে। সুতরাং আপনারা যারা এই ছোটোখাটো যেসব সমস্যা নিয়ে প্রবলেম ফেস করছেন, অথবা আপনি যদি মনে করেন যে আমার এটা এরকম হলে ভালো হতো, এখন কিন্তু এগুলো করে দেওয়া সম্ভব। সুতরাং আপনার সমস্যাটা নিয়ে একজন প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করুন, অবশ্যই আমরা কিছুটা হলেও আপনাকে হেল্প করতে পারবো। ধন্যবাদ।